Sebenarnya kalau ada ikut sini yang mana tiba আমাদের ত্রিপুরা রাজ্যের আনারস বিখ্যাত এবং আজকে যে নাবার্ডের মাধ্যমে আজকে যে আয়োজন করা হচ্ছে যে মেলাটা, এটা আগামী দিন আমাদের এখানে যারা সারা ত্রিপুরা রাজ্যের কৃষকদের উৎসাহিত করবে। এখনও মানুষে জানে না যে আমাদের এই রাজ্যের মধ্যে এত ফলন হচ্ছে। আমি তো অবাক লেগে গিয়েছি যে আমার রয়সাবাড়ি দুম্বুর থেকে এসেছে আমার কৃষক ভাইরা। আগামী দিন আজকের মেলার মাধ্যমে আগামী দিন আমাদের ত্রিপুরা রাজ্যের মধ্যে কৃষকরা উৎসাহিত হবে। আগামী দিন নাবার্ডরা যেভাবে আমাদেরকে সাহায্য করছে আগামী দিন আরও করবে। ত্রিপুরা রাজ্যের চেহারা চেঞ্জ হয়ে যাবে। আমাদের রাজ্যের সোনার টুকরার মাটি, যে কোনো ফলন হয় আমাদের এখানে। তার জন্য আগামী দিন এর মাধ্যমে আরও প্রোডাকশন বাড়বে। আমাদের ত্রিপুরা রাজ্যের ইকোনমিক, আমাদের অর্থনৈতিক আরও চাঙ্গা হবে। যারা গরিব মানুষ, আমি ভাবছি যে আমাদের ট্রাইবাল ওয়েলফেয়ারের মাধ্যমে এবার থেকে আমি শুরু করছি যে যারা কৃষক আছে, আমার বিধানসভার প্রচুর জায়গা আছে, কিন্তু এই উদ্যোগটা যারা নিয়েছেন, নাবার্ড নিয়েছেন, এটা আমি অসংখ্য ধন্যবাদ জানাই। আগামী দিন আমাদের আরও কৃষকরা আরও উৎসাহিত হবে। স্যার একটা প্রশ্ন, স্যার এই সাম্প্রতিক বাংলাদেশে যে একটা ন্যাক্কারজনক ঘটনা সংঘটিত হয়েছে, এই বিষয়ে মোহাম্মদ ইউনূসের সরকারের কী থাকবে আপনার অপেক্ষা রাখে না? যেভাবে আমরা তো সবসময় আমরা একত্রিত, আমরা তো বলি যে বিজেপির স্লোগান হচ্ছে সবকা সাথ সবকা বিকাশ, সবকা বিশ্বাস সবকা প্রয়াস। আমাদের নীতি তো সবকা সাথ সবকা বিকাশ। মোদিজির যে স্লোগান সবকা সাথ, এটাই তো একটা সাথের নিচে। আমাদের স্লোগান তো একই, আমরা সবকা সাথ সবকা বিকাশের সরকার। আলাদা কোনো আমাদের কোনো সংগঠন নেই। আমাদের যে স্লোগানটা সবকা সাথ সবকা বিকাশ, এটাই তো এক ছাতা, এটাই তো বলে আমরা একসঙ্গে। থ্যাংক ইউ, ধন্যবাদ।